নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন এক মজাদার খাস্তা মুচমুচে টিফিন রেসিপি শেয়ার করব যে রেসিপিটা মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর উপকরণ একদমই কম লাগবে। যে উপকরণ দিয়ে বানাবো সেটা অ্যাভেলেবেল সবার কিচেনেই থেকে থাকে। একবার যদি এই রেসিপিটা বানিয়ে খাও তাহলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব 1 বাটি জল। গ্যাসটা কিন্তু এখনও আমি জ্বালাইনি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে দেখো আমি আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, মোট 1.5 বাটি মতো জল দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ মতো রান্নার তেল। এবার আমি লবণটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দেব। এখন নিয়েছি 1 বাটি মতো সুজি। এই সুজিটা অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখবে, না হলে কিন্তু এই সুজিগুলো দলা পাকিয়ে যাবে। তো গ্যাসের আঁচটাকে লো করে প্রথমে আমরা সুজিটাকে এইভাবে নেড়ে চেড়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এটা নাড়তে নাড়তে একটা ডোয়ের আকার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে জলটা শুকিয়ে আসছে আর দেখবে যে আস্তে আস্তে করে এটা একটা ডোয়ের আকার নিয়ে নেবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো সুজিটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে সুজি ডোটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে একটা থালার মধ্যে আমি সুজির ডোটাকে নামিয়ে নিয়েছি। আর গরম গরম অবস্থায় এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, মানে হাতে একটু গরম সহ্য করে করে এই সুজির ডোটাকে মেখে নিতে হবে। ডোটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাশে সরিয়ে রাখবো। তো বন্ধুরা, এখন একটা বাটির মধ্যে নিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা আর পরিমাণ বুঝে লবণ। এখন অল্প অল্প জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দার বদলে তোমরা এখানে কর্নফ্লোর বা চালের গুঁড়ো দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো। তো এবার একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি কয়েকটা সিদ্ধ আলু এইভাবে ভেঙে দিয়ে দেব। তো আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। বড় সাইজের 3টি আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে এইভাবে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। তো সবার প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের একটা। আর বাকি যে মশলাগুলো দিয়েছি সেটা আমি স্ক্রিনের পরে লিখে দিচ্ছি, কারণ ক্যামেরার একটু অসুবিধার কারণে এটা আর আমি দেখাতে পারিনি। তো যা যা আমি দিয়েছি সব স্ক্রিনের পরে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও বন্ধুরা প্লিজ। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো আলু মাখা হয়ে গেছে। এদিকে আমাদের সুজির ডোটাও সেট করে নেওয়া হয়ে গেছে। আবারও একটু মেখে নেব। দারুণ মজার একটা রেসিপি, তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তোমাদের বারবারই খেতে ইচ্ছা করবে। তো সুজির ডো থেকে এখানে আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে প্রথমে চেপে চেপে এইভাবে গোল করে নিতে হবে। তোমরা তোমাদের ডিজাইন মতো এটা বানাবে, আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করে নিয়ে বানাচ্ছি। তো প্রথমে একটা বাটি মতো করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা যে আলুটা রেখেছিলাম, আলু মেখে রেখেছিলাম, আলু মাখাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন পুলি পিঠার মতো করে আমরা এটাকে বানিয়ে নেব। চারিদিক দিয়ে স্ট্যাফিংটাকে চেপে চেপে দিলাম। এবার মুখটাকে এইভাবে সিল করে দিতে হবে। ভালো করে এইভাবে চেপে চেপে সিল করে দেবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো আমি খুব ভালো করে এইভাবে সিল করে দিয়েছি। সত্যি বন্ধুরা, একটা মিস্টেক হয়ে গেল ক্যামেরার একটা অসুবিধার কারণে। আমি স্ট্যাফিংয়ের মধ্যে যে যে মশলাগুলো দিয়েছি প্লিজ তোমরা স্ক্রিন থেকে দেখে নিও। তো এইভাবে আমি লক করে দিয়ে একটা চাকু এই যে নিয়েছি, চাকু দিয়ে এবার এর গায়ে চেপে চেপে একটা ডিজাইন করে দিচ্ছি। ভিডিও চলতে চলতে একটা কথা বলি বন্ধুরা, ভিডিও দেখে রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো আমি টিফিনের ডিজাইনটা পুরোপুরিভাবে করে নিয়েছি। তো একইভাবে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রত্যেকটা টিফিন কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটাকে আবার একটু গুলে নেব এইভাবে। এবার প্রত্যেকটা টিফিন
বা নাস্তা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে ওলটপালট করে ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা এরই মধ্যে অন্যদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর মনে রাখতে হবে এই নাস্তাগুলো কিন্তু একদম বেশি গরম তেলেই ভাজতে হবে। ফ্লেমটাকে হাই করে দিয়ে প্রত্যেকটা টিফিনের মধ্যে দিয়ে দিতে হবে। যদি লো ফ্লেমে এগুলো ভাজা হয় বা মিডিয়াম ফ্লেমে ভাজা হয় তাহলেও কিন্তু অনেক বেশি পরিমাণে তেল শুষে নেবে। তার জন্য হাই ফ্লেমে এগুলো ভাজতে হবে। একটা পাশ হয়ে গেছে, আমি অন্য পাশটা এইভাবে উল্টে দিচ্ছি। এইগুলো ভাজতে মোটামুটি দেখবে যে 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তাদেরকে আমি অন্তর থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা না থাকলে আমি এতদূর আজ এগিয়ে যেতে পারতাম না। আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি একমাত্র তোমাদের জন্য। তো আমার প্রিয় বন্ধুরা আমি এগুলো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে, মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লাগবে। তো এগুলো একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখন এগুলোকে নামিয়ে নিতে হবে একটা প্লেটের উপরে। আমি আগে থেকেই একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম যাতে এক্সট্রা তেল যদি একটুও থাকে টেনে যায়। তো একইভাবে দ্বিতীয় ব্যাচটিকেও আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আর খেতেও এতটা মজার লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে যদি ট্রাই করেই আমাকে জানাবে যে এটা খেতে কেমন লেগেছিল। তো দারুণ সুন্দর লাগে খেতে, ভীষণ টেস্ট হয়। তো দ্বিতীয় ব্যাচটিকেও আমি এইভাবে ভেজে নিয়েছি। প্রত্যেকটি টিফিনের ডিজাইনটা, নাস্তার ডিজাইনটা তোমরা দেখো কত সুন্দর লাগছে। চাইলে তোমরা অন্য যে কোনো ডিজাইনেরই করতে পারো, কিন্তু এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো বলে আমি এটাই বানিয়েছি। তো আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।